হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আজকে আসছে মা বাবা লাঞ্চে। বেসিক্যালি আমার বাপের বাড়ির ওখানে লাইট পোস্ট পড়ে গেছে, তো সেজন্য মা বাবা আসছে আর কি। দুপুরবেলা আমি বললাম যে এখানে চলে আসো, গরমে থাকতে হবে না। তো সকালে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর তরকারি, যেটা আমার অল টাইম ফেভারেট। যেহেতু সানডে কাজে দিদি আসেনি, তো লুচি তরকারিটা আমাদের খাওয়া হয়নি, মিস হয়ে গেছিলো, তাই আজকে খাচ্ছি আর কি লুচি তরকারি। লুচি তরকারি আমাকে তুমি যখন তখন দিতে পারো, সবসময় আমার ভালো লাগে। আর এরপর মা বাবা চলে এসেছিলো, মা বাবাকে দিয়ে দিয়েছি খেতে। বাবার চোখ মুখের অবস্থা দেখো, কতটা শরীর খারাপ বেচারার, খুবই শরীর খারাপ। আমি জানি না ওর বাবা কবে ঠিক হবে। আর এদিকে মা খাচ্ছে। তো ভেজ রান্না করেছিলাম, আর এদিকে ক্যাসপুও বসে আছে, কারণ ওরা ভেজ খেতেই বেশি পছন্দ করে। তারপর বিকেলবেলা গেছিলাম মিনিকে আর টংলুকে নিয়ে ভ্যাকসিন করাতে। তো এই বাস্কেটে করে নিয়ে গেছি। আর ওখানে এত বিড়াল কুকুর এত আসে ব্যাটে, এত ভালো লাগে দেখতে আমার। তো এদের দুজনকে রেখে দিয়েছি এটার ভেতরে। ম্যাও 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 তো নর্মাল টাইমে করে, বাট কালকে করছিল না। আর এখানে একটা ডগ এসেছিলো ভ্যাকসিন দিতে, আরও ওই ছোট্ট বাস্কেটটার মধ্যে দুটো ক্যাট ছিল। আর এখানে আমার 2 ছানা বসেছিল। তো ওয়েট করছিলাম ডক্টরের জন্য। কালকে ডক্টর অনেক লেট করে এসেছিল, 7টার সময় আসার কথা ডক্টরের, অলমোস্ট 7:35 এসেছিলো। আর এদিকে টংলুকে নিয়ে টংলুর বাবা বসে আছে। তার কারণ হলো মিনি হঠাৎ করে টংলুকে মারতে শুরু করে দিয়েছিল বাস্কেটের মধ্যে। ও তো খুব দুষ্টু, আর এই টংলুটা হলো খুবই বোকা হাদা ছেলে আমার। তো যাই হোক, তারপরে ডক্টর চলে এসেছিলো ভ্যাকসিনের জন্য, রেডি করছিল। এদিকে আমার মিনির মাথায় একটু ইনফেকশান হয়েছে, তো সেটাও দেখালাম ডক্টরকে, সেটার জন্য মেডিসিন দিয়েছে। আর এদিকে ফার্স্টে টংলুর ভ্যাকসিন হবে, তারপর দেন মিনির হবে। তো এবছরের মতো ভ্যাকসিন শেষ, এটাই লাস্ট ভ্যাকসিন ছিল। আবার ভ্যাকসিন হবে হলো ওদের নেক্সট ইয়ার জুন মাসে। তো এখন একটা লম্বা ছুটি ওদের, কোনো ইঞ্জেকশনের খোঁচা খেতে হবে না। আশা করি কোনো অসুস্থতা যাতে না আসে আমার বাচ্চাগুলোর, ভগবান যাতে ওদেরকে অনেক সুস্থ আর ভালো রাখে, সবসময় হেলদি থাকে যেন। টংলু ইঞ্জেকশন নিল, কোনো রাগ নেই। মিনিকে দেখেছো, ওর সব সময় রাগ। তো যাই হোক, ওদেরকে বাড়িতে রেখে তারপর চলে এসেছিলাম বাজারে, বিকজ আমার মিনির মাছ শেষ হয়ে গেছিলো। তো বাজারে রেখে তারপর এই ক্যাসপারকে নিয়ে যাচ্ছিলাম একটুখানি রাত্রের ডিনার কেনার জন্য। আর এই দুষ্টু ছেলে কিছুতেই নামবে না। ও ওখানেই সারাক্ষণ কোলে করে নামবে, আর নামাতে গেলে এরকম করবে বদমাইশি। আবার নামাতে নামাতে আবার ভীষণ ঘুমিয়েও পড়ে দুষ্টু। সিঁড়ির মধ্যে। মানে কতটা দুষ্টু ওকে তোমরা দেখে দেখতে পারবে অতটা বোঝা যে যায় না যে এক্ষুনি ও ওর ঘুমিয়ে দুষ্টুর পড়বে। লেভেলটা কতটা। নামাতে নামাতে আবার উনি ঘুমিয়েও যায়, মানে কিছুতেই নামবে না। ওকে কোলে করে নামাতে নামাতে এমন অভ্যাস হয়ে গেছে না এখন, যে ও কোলে ছাড়াও নামবে না। এক্ষুনি দেখবে যে ভিডিওতে যে ঘুমিয়ে যাচ্ছে, ওই দেখো, ওই দেখো, দেখেছো, ঘুমিয়ে পড়ছে, চোখ বন্ধ করে দিচ্ছে, মানে এত দুষ্টু। তারপর আর কি করব, তাও আমি নামিয়েছি। তুই হেঁটে হেঁটেই নামবি আজকে, তোকে আমি সবসময় কোলে করে নামাই, আজকে আর কোলে করে নামাবো না। তো হেঁটেই নামবি তুই, তো আমি হেঁটে হেঁটেই নামিয়েছি। নামানোর পর তারপর সুন্দর সুন্দর করে এক লাফে লাফ দিয়ে নেমে গেছে। নেমে নিচে কি আনন্দ। তারপর কোলে নিয়ে নিয়েছি, যেহেতু দোকানে গেছিলাম, নিয়ে গিয়ে ওই ডিনার কেনার ছিল আর কি, তো সেগুলো কিনলাম। কেনার পর তারপর বাড়ি চলে গেছিলাম। বাড়ি গিয়ে একটুখানি আবার আমাদের ওই গ্যারেজটার মধ্যে একটুখানি খেলালাম, খেলিয়ে ঠেলিয়ে তারপর আর বাইরে এত গরম না, মানে বাচ্চাদেরকে নিয়ে বেরোতেও খুব কষ্ট হয়, এত ঘাম হয়। আর ওদের গায়ে এত লোম না, সেটা ভাবি যে ওদের কতটা কষ্ট হবে। আমার নিজেরই এত গরমে ঘেমে যাচ্ছি, আর ওদের তো গায়ে এত লোম থাকে, তো ওদের অনেক বেশি কষ্ট হয়, সেটা ফিল করতে পারি। ওরা তো বেচারা বলতে পারে না, না, এটাই সব থেকে বড় প্রবলেম। সেটা আমি খুব একটা বের করি না, একটু বৃষ্টি বৃষ্টি হলে তখনই বের করি, আর আদারওয়াইজ বের করি না। কিন্তু কালকে মনে হলো যে না যাই, অনেক দিন বেচারা রয়েছে, তো বেরোয় না, তো ভাবলাম আজ একটু নিয়ে যাই। তারপর চলে এসেছি, এসে একটু খেলছিলাম ওর সাথে দৌড়ে দৌড়ে। এত ফাঁকা জায়গা তো ঘরের মধ্যে পায় না, তাই একটুখানি দৌড় করাচ্ছিলাম ওকে। তো এটাই ছিল আজকের আমার ভ্লগ। যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও, শেয়ার করে দিও। টাটা।